श्रीमद्भगवद्गीता गीता त्रयोदश अध्याय प्रकृति पुरुष विवेक योग गीता उपदेश श्लोक संख्या 7। भगवान श्रीकृष्ण एखाने क्षेत्रेर गुण ও তার বিকার সম্পর্কে ব্যাখ্যা করেছেন। ইচ্ছা দেশ সুখং দুঃখং সংগাতশ্চেতনা ধৃতি এতৎ ক্ষেত্রং সমাসেন সাবিকারমুদাহৃতম। কামনা ও দেশ, সুখ দুঃখ, দেহ, চেতনা ও ইচ্ছা শক্তি এ সবই কর্মক্ষেত্রের অন্তর্ভুক্ত এবং তার বিকার। শ্রীকৃষ্ণ এখানে ক্ষেত্রের গুণ এবং তার বিকার সম্পর্কে ব্যাখ্যা করেছেন। দেহ, কর্মক্ষেত্রের মধ্যে দেহ অন্তর্ভুক্ত থাকে, তবে এটি তার চেয়েও অতিরিক্ত অনেক বেশি অন্তর্ভুক্ত করে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দেহে 6 ধরনের রূপান্তর ঘটে, যেমন অস্থি গর্ভাবস্থায় জীবন, জয়তে জন্ম, বর্ধতে বৃদ্ধি, বিপরিণমতে প্রজনন, অপক্ষেতে দুর্বলতা, বিনশ্যতি মৃত্যু। অর্থাৎ এটি গর্ভাবস্থায় গর্ভে থাকে, জন্ম নেয়, বিকাশ ঘটে, উৎপাদন করে, ক্ষয় হয় এবং অবশেষে মারা যায়। আত্মার নির্দেশানুসারে দেহ আত্মাকে ঈশ্বর অথবা জগৎ সুখের সন্ধানে সাহায্য করে থাকে। চেতনা, এটি জীবনদায়ী শক্তি এবং আত্মার মধ্যে অবস্থান করে। যতক্ষণ এটি শরীরে থাকে ততক্ষণ এটি জীবনী শক্তি সরবরাহ করে। এটি আগুনে তাপ উৎপন্ন করার ক্ষমতার মতো। একইভাবে আত্মা দেহকে চৈতন্যের গুণ দান করে জীবিত করে। তাই কৃষ্ণ চৈতন্যকে ক্ষেত্রের বৈশিষ্ট্য হিসাবে অন্তর্ভুক্ত করেছেন। কামনা, এটি একটি মন ও বুদ্ধির ক্রিয়া, যা কিছু বস্তু ও কিছু পরিস্থিতির উপর ব্যক্তির লালসা তৈরি করে। দেহ নিয়ে আলোচনা করতে গেলে আমরা কামনাকে গুরুত্ব দিই না, কিন্তু ভাবুন যদি কামনা না থাকে তবে জীবনের প্রকৃতি কি অন্যরকম হতো না? অতএব ঈশ্বর, যিনি কর্মের ক্ষেত্র তৈরি করেছেন, কামনাকে এর একটি অংশ হিসাবে অন্তর্ভুক্ত করেছেন এবং তাই এটির বিশেষ উল্লেখ করা স্বাভাবিক বলে মনে হয়। বুদ্ধি কোনো বস্তুর আকাঙ্ক্ষাকে বিশ্লেষণ করে এবং মন তার সেই আকাঙ্ক্ষাকে সমর্থন করে। যখন কেউ আত্ম উপলব্ধি লাভ করে তখন সমস্ত জাগতিক বাসনা প্রশমিত হয় এবং তার শুদ্ধ মন কেবল ঈশ্বর উপলব্ধির বাসনাকে প্রশস্ত করে। যখন জাগতিক কামনা বন্ধনের কারণ হয় তখন আধ্যাত্মিক কামনা মুক্তির পথকে প্রশস্ত করে। বিদ্বেষ, এটি মন এবং বুদ্ধির একটি অবস্থা যা বস্তু, ব্যক্তি এবং পরিস্থিতির প্রতি ঘৃণা সৃষ্টি করে, যা এটি অপ্রীতিকর মনে হয় এবং সেগুলিকে এড়ানোর চেষ্টা হয়। সুখ, এটি মনের চরম আনন্দের অনুভূতি। যখন প্রিয় এবং অনুকূল পরিস্থিতিতে মনের ইচ্ছা পূরণ অনুভব হয় তখন মন সুখানুভূতি লাভ করে এবং মনের সাথে আত্মাও এর অনুভব করে, কারণ আত্মা ও মনের সাথে নিবিড় সম্পর্ক জড়িয়ে থাকে। কিন্তু পার্থিব ভোগবিলাস কখনোই আত্মার ক্ষুধা মেটাতে পারে না এবং যতক্ষণ না সে ঈশ্বরের স্বর্গীয় আনন্দ লাভ করে ততক্ষণ পর্যন্ত তা অতৃপ্ত থাকে। দুঃখ, এটা একটি মানসিক যন্ত্রণা। মন দুঃসময় এবং প্রতিকূল পরিস্থিতিতে এটি অনুভব করে। শ্রীকৃষ্ণ সেই সব গুণ ও বৈশিষ্ট্যের বর্ণনা করেছেন যা ব্যক্তিকে জ্ঞান অর্জনে সক্ষম করে তোলে। এইভাবে কর্মক্ষেত্রে কর্মের উদ্দেশ্যে পূর্ণ হয়, যা সম্পূর্ণ মানব রূপ।